আরাবুলের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ। শওকত মোল্লার নির্দেশে হামলার অভিযোগ আরাবুল ইসলামের। অভিযোগ তালিকায় নাম খোদ পঞ্চায়েত প্রধান কর্মাধ্যক্ষের। হাইকোর্টের দ্বারস্থ আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা। আরাবুলের উপর হামলার ঘটনায় থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। শওকত মোল্লার নির্দেশে হামলার অভিযোগ আরাবুল ইসলামের। তালিকায় নাম খোদ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত কর্মাধ্যক্ষের। আরাবুলের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ। শওকত মোল্লার নির্দেশে হামলার অভিযোগ আরাবুল ইসলামের। অভিযোগ তালিকায় নাম খোদ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত কর্মাধ্যক্ষের। হাইকোর্টের দ্বারস্থ আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে মূলত উত্তেজনা ছড়ায়। আরাবুলের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে? ঠিক কি অভিযোগ দুপক্ষে? দেখো, তোমাকে জানিয়ে দিই যে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে ভাঙড়ের ওয়ারি এলাকায় সেখানে কিন্তু দ্বন্দ্ব হয় আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে। যেখানে দলীয় পতাকা তুলতে যাওয়ার সময় যখন উনি অন্য একটি জায়গায় যাচ্ছিল, সেই সময় কিন্তু তার পিছন থেকে কিছু লোকজন এসে আরাবুলের গাড়িতে হামলা চালায়, ভাঙচুর করায় এবং আরাবুল ইসলামের সাথে যে সমস্ত কর্মী রেখেছে তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর আরাবুল ইসলাম সরাসরি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার দিকে আঙুল তোলেন যে তিনি ভাঙড়ের হাতিশালা এলাকায় থেকে তার কর্মীদের নির্দেশ দিয়েছে, তার উস্কানিমূলক কথাবার্তাতেই ভাঙড়ের নেতৃত্ব তার গাড়িতে হামলা চালায়। সরাসরি অভিযোগ অস্বীকার করে বিধায়ক শওকত মোল্লা তিনি যেটা জানালেন যে আরাবুল ইসলাম তিনি কেউ নয়, এই বিষয়ে তিনি এই যে পতাকা তুলছেন তার ব্যক্তিগত, তিনি যে ওখানে যে পতাকা তুলছেন সেখানে তিনি জানেন না কোনো বিষয়। তবে বিষয়টি খোঁজখবর নেওয়ার পরেই তিনি জানাতে পারবেন। তবে এই ঘটনার পরেই আরাবুল ইসলাম তিনি পাল্টা জানিয়েছিলেন যে আমি এই বিষয় নিয়ে উচ্চ নেতৃত্ব জানাবেন এবং পাশাপাশি পুলিশের কাছে লিখিত অভিযোগ করাবেন। সেই মতো অনুযায়ী রাতেই কিন্তু আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম আরাবুল ইসলাম তিনি পলিয়ার থানাতে গিয়ে কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে স্থানীয় প্রধান থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পাশাপাশি নিরাপত্তার দাবি চেয়ে কোর্টের কাছে আবেদন জানান, যে কারণ বিভিন্ন সময় আরাবুল ইসলামের উপরে যে হামলা বা আক্রমণ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কোর্টের ব্যাপারে নিরাপত্তার দাবি জানালেন আরাবুল ইসলাম। ধন্যবাদ জানাবো। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। হাইকোর্টের দ্বারস্থ আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাবুল ইসলাম। আরাবুলের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে প্রকাশ্যে দ্বন্দ্ব সামনে আসে। শওকত মোল্লার নির্দেশে অভিযোগ আরাবুল ইসলামের।